ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আজ একটা ভিডিও তুলে ধরলাম। দেখুন ভিডিওটা না টেনে তো দেখুন প্লিজ। যারা আমার চ্যানেলটাকে নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দিন, লাইক এবং শেয়ার করে দিবেন। আর দেখুন কীভাবে কোঠা আন্দোলনের পর স্কুলের বাচ্চারা কীভাবে পরিষ্কার করছে রাস্তাঘাট। দেখুন কত সুন্দর করে ওরা পরিষ্কার করতেছে। আমার মেয়ে স্কুলের বাচ্চারা এখানে এসে গেছে। দেখুন তার রাস্তাঘাট কত সুন্দর করে পরিষ্কার করছে। ওরা কত সুন্দর করে আমাদের এই সোনার বাংলায় ওদের মতন স্টুডেন্টের প্রয়োজন। দেখেন কত সুন্দর করে ওরা এখানে। আমার মেয়ে উপস্থিত আছে, তার বান্ধবীরা আছে, বড় ভাইরা আছে, সবাই মিলে রাস্তাঘাটটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করে ফেলতেছে। এভাবে যদি সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে অবশ্যই আমাদের দেশটা আরও উন্নতির দিকে এগিয়ে যাবে। দেখুন ওরা পরিষ্কার করতে করতে সামনের দিকে যাচ্ছে, আমাদের বাসার সামনে দিয়ে সুন্দর করে পরিষ্কার করতেছে। মানে যারা এইগুলির কাজ হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, কিন্তু ঠিক ওরাই পরিষ্কার করতেছে। মানে ওদের মনে যে একটা আগ্রহ স্টুডেন্ট ওরা, তারপরে দেখুন ওরা পরিচ্ছন্নতা কর্মীর কাজটা ওরাই নিয়ে যাচ্ছে। কত সুন্দর করে পরিষ্কার করতেছে। এভাবে যদি সবসময় পরিষ্কার, তাহলে আমাদের দেশটা খুব সোনার বাংলাদেশ থাকবে, খুব সুন্দর থাকবে। এই যে দেখেন অলিগলি আশপাশ কোথাও কোনো বাকি নেই। আল্লাহ এদিক দিয়ে দেখেন আবার আকাশে বিশাল বড় ডাক, মনে হচ্ছে বৃষ্টি হবে। এই যে ছোটো ছোটো বাচ্চারা, কোমলমতি বাচ্চারা কত সুন্দর করে পরিষ্কার করতেছে। এভাবে যদি সবাই পরিচ্ছন্ন রাখে, নিজ নিজ দায়িত্ব নিয়ে নেয় আশপাশের দোকানদার বাইরা, তাহলে কিন্তু আমাদের দেশটা ময়লা হয়ে থাকবে না। এই যে এখানে আমার মেয়েও আছে, আমার মেয়ে পরিষ্কার করতেছে। কত সুন্দর করে ওরা পরিষ্কার করতেছে। দেখুন গাড়ি আসা যাওয়া করতেছে, ওরা ট্রাফিকের কাজ নিয়েছে, মেন রোডে গেছে, ওরা ট্রাফিকের কাজও করে, পাশাপাশি ওরা পরিষ্কারও করছে। মানে অলিগলি কোথাও বাকি নেই। ওরাই হচ্ছে দেশের ভবিষ্যৎ, দেশটাকে এগিয়ে নিয়ে যাবে আরও সামনের দিকে। কারণ এখানে আমার মেয়ে আছে, আমার মেয়ের বড় ভাইয়েরা আছে, তার ক্লাসমেটেরা আছে, সবাই খুব সুন্দর করে কাজ করতেছে। ওদের দেখে শেখা উচিত সবাইকে। এদিক দিয়ে আমার মোবাইলেরও চার্জ শেষ হয়ে গেছে, কারণ মোবাইলে 15%, মনে হয় না আরও ভিডিও করতে পারবো। কীভাবে ভিডিও করবো বুঝতে পারতেছি না, তারও চেষ্টা করে যাচ্ছি কতটুকু তুলে ধরা যায় সবার মাঝে। যারা যারা হয়তো ভিডিওটা আমার এখানেই এটি টানতে হবে, তার কারণ কি মোবাইলের চার্জ নেই। যাদের যাদের ভিডিওটা ভালো লাগবে প্লিজ তারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমাদের পাশে থাকবেন, বেলাইকনটা বাজিয়ে দেবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম আপনারা দেখতে পান। এই বলে আমি এইখানেই ইতি টানলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। সবাইকে অনেক অনেক ভালোবাসা দিল। এই যে দেখুন আমার মেয়ে জলটা পরিষ্কার করতেছে। ওখানে দাঁড়িয়েছে, মানে এখানে ওরা পরিষ্কার করতে করতে সেই প্রজেক্ট থেকে এসেছে, পরিষ্কার করতে করতে। আর এখানে আমার সোনা পাখিও আছে। এই যে আমার সোনা পাখি, দেখুন আমার সোনা পাখি হচ্ছে আমার বড় মেয়ে। হ্যাঁ দাও, ওকে দাও।
আরে না একে করে দেন। এই যে ওর আপির কোলে গেছে, এই যে আমার মেয়ে, ছোটো মেয়ে আর মেয়ে মেয়ে, ও আমার মেয়েকে, ছোটো মেয়েকে তার বান্ধবীর কাছে নিয়ে গেছে। ওরা দেখতেছে রুবায়েতকে। রুবায়েত যখন ছোটো ছিল তখন ওদের মনে নেই রুবায়েতকে, তার জন্য জেনে নিয়ে আসছে, কিন্তু আমি তো সময় পাই না, তাই স্কুলে নিয়ে যেতে পারি না। এখানে এসে ওদের সাথে দেখা হয়ে গেল আমার ছোটো মেয়ে বড় মেয়ের বান্ধবীদের সাথে। দেখুন ওরা কত সুন্দর করে পরিচ্ছন্নতার কাজ করছে। এরাই দেশের উজ্জ্বল ভবিষ্যৎ, এরাই পারবে আগামী দিনে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে। এই বলে আমি এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। বলো সবাইকে বাই বলো, বলো বাই, বাই বলো আম্মু, বাই বলো, বাই বলো, হ্যাঁ বলো বলো আম্মু, আল্লাহ হাফেজ দাও আম্মু। তাকিয়ে আছে কিভাবে, আপিরা চলে যাচ্ছে, সবাই চলে গেছে। এরা চলে গেছে না। আল্লাহ হাফেজ। আকাশে গরম গরম ডাকছে, কখন যে বৃষ্টি পড়ে আল্লাহ জানে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাইকে আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। জানি না কতটুকু বলতে পেরেছি, ভুল হলে সবাই ক্ষমা করে দিবেন। আকাশটা কিন্তু গরম গরম শব্দ করছে, শুনুন, কিন্তু বৃষ্টি যে কখন পড়ে যায় বেশি একটা কালো নেই। এই যে মাঝে মাঝে অন্ধকার অন্ধকার ভাব, মানে বৃষ্টি যে কোনো মুহূর্তে মনে হচ্ছে যে পড়ে যাবে। হ্যাঁ এই যে দেখুন, সকালে 2 ফোঁটা পড়েছিল ঝিরি ঝিরি। এই যে কোথাও না কোথাও বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে, মানে এই জন্য শব্দ করতেছে।